হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে জানবো ভিটক ডি ড্রপটি সম্পর্কে। এই ভিটক ডি ড্রপটি বাচ্চাদের কি কন্ডিশনে ডক্টর রিকমেন্ড করে থাকেন এবং বাচ্চাদের ক্ষেত্রে, নবজাত বাচ্চাদের ক্ষেত্রে এই ভিটক ড্রপটি কতটা আবশ্যিক, কতটা প্রয়োজন এবং এই ভিটামিন ডি3 অর্থাৎ ভিটক ড্রপটি বাচ্চাদের, বিশেষ করে নবজাতক বাচ্চাদের 1 বছর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কেন। তো সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, ভিটক ড্রপটি একটি হলো ভিটামিন ডি3 ড্রপ, যেটা নবজাত বাচ্চাদের অর্থাৎ 0 থেকে 1 বছর বাচ্চাদের ক্ষেত্রে ডক্টর রিকমেন্ড করে থাকেন। বিশেষ করে যে সমস্ত বাচ্চার বয়স 0 থেকে 6 মাস তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ডি3 ড্রপ একদমই আবশ্যিক। সেটা কেন আবশ্যিক সেটাও জানাবো আপনাদের। তা আগে এই ভিটক ড্রপটি সম্পর্কে জানবো, এটার দাম কত, প্রাইস কত, কোথায় পাওয়া যাবে, সম্পূর্ণ ডিটেলস জানবো। তো ভিটক ডি ড্রপটি ক্যাচেট কোম্পানির, আর এই ড্রপটি সাধারণত 15 ml এর হয়ে থাকে। 15 ml এর বর্তমান যে এমআরপি সেটা হলো 86 টাকা থেকে 90 টাকার মতো। এই ড্রপটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে পেয়ে যাবেন। তবে এই ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে যে এর ভিটামিন ডি3 কত পরিমাণ রয়েছে। তো এই ড্রপটির মধ্যে ভিটামিন ডি3 অর্থাৎ কোলিক্যালসিফেরল যেটা যেটা 800 ইন্টারন্যাশনাল ইউনিট রয়েছে। আর এই ভিটামিন ডি3 400 ইউনিটেরও পাওয়া যায়, তবে এই ভিটক ডি ড্রপটি 800 ইউনিটের। তো বাচ্চার ক্ষেত্রে খাওয়ার আগে সেটা অবশ্যই দেখতে হবে সেটা 800 ইউনিটের নাকি 400 ইউনিটের। 400 ইউনিটের হলে সেটার ডোজ আলাদা হবে এবং 800 ইউনিটের হলে সেটার ডোজ আলাদা হবে। তো সেক্ষেত্রে ভিটক ড্রপটি 800 ইউনিটের। তো বন্ধুরা, এই ভিটক ড্রপটি অর্থাৎ এই ভিটামিন ডি3 বাচ্চাদের, বিশেষ করে নবজাত বাচ্চাদের ক্ষেত্রে এত বেশি আবশ্যিক কেন। তো নবজাত বাচ্চাদের শুরু থেকে অর্থাৎ 0 থেকে 1 বছরের মধ্যে এই ভিটামিন ডি3 খুবই প্রয়োজন, কারণ এই সময় বাচ্চাদের হাড় বিকাশ ঘটে এবং সার্বিক বিকাশ ঘটার কারণে যেন বাচ্চাদের হাড় সঠিকভাবে পূর্ণাঙ্গ ঘটে এবং পূর্ণাঙ্গ ঘটতে সহযোগিতা করে। সেক্ষেত্রে ভিটামিন ডি3 অবদান খুবই প্রয়োজন। আর এই ভিটামিন ডি3 বাচ্চাদের, যেহেতু নবজাত বাচ্চারা 6 মাসের মধ্যে যে সমস্ত বাচ্চার বয়স, তারা কিন্তু মায়ের দুধ ছাড়া অন্য কিছু খায় না এবং খাওয়ার পরামর্শ দেন না ডক্টর। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের যে মায়ের দুধ খেয়ে শুধু থাকেন 6 মাসের মধ্যে, ক্ষেত্রে মায়ের গায়ের দুধে সেরকম ভিটামিন ডি3 থাকে না। সেই ডি3-র অভাবটা পূরণ করার জন্য 0 থেকে 1 বছরের মধ্যে বাচ্চাদের, 0 থেকে 1 বছর বয়সের বাচ্চাদের এই ভিটামিন ডি3 এত বেশি আবশ্যিক এবং প্রয়োজন। তো আপনারা বুঝতে পারলেন যে ভিটামিন ডি3 নবজাত বাচ্চাদের কেন প্রয়োজন। তো এই ভিটক ড্রপটি নবজাত বাচ্চাদের সঠিক ডোজ কি বা কখন কিভাবে খাওয়াতে হবে সেটা কিন্তু জানা খুবই প্রয়োজন। তো ভিটামিন ডি3 অর্থাৎ কোলিক্যালসিফেরল হোক বা ভিটক ড্রপটি হোক, যে কোনো কোম্পানির ভিটামিন ডি3 হোক, সেটা কিন্তু সেটার একটা নির্দিষ্ট ডোজ রয়েছে। আপনাদের আগেই বললাম যে ভিটামিন ডি3 অর্থাৎ কোলিক্যালসিফেরল যদি 800 ইউনিটের হয় সেক্ষেত্রে তার ডোজ আলাদা হবে। তো এই কোলিক্যালসিফেরল ডি3 800 ইউনিটের হলে তাহলে 0.5 ml প্রতিদিন একবার, রাত্রে হোক বা দিনে হোক বা দুপুরে হোক, যে কোনো সময়ে খাওয়াতে হবে প্রতিদিন। এবং ডি3 অর্থাৎ কোলিক্যালসিফেরল যদি 400 ইউনিটের হয় সেক্ষেত্রে ডোজ আলাদা হবে। সেক্ষেত্রে 15 ফোঁটা করে বা 1 ml করে দিনে একবার। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের ক্ষেত্রে 800 ইউনিটের কোলিক্যালসিফেরল বা ভিটামিন ডি3 খাওয়ানোর চেষ্টা করবেন।
তো বন্ধুরা, এই কোলিক্যালসিফেরল হোক বা ভিটক ড্রপটি হোক, এই ড্রপটি খাওয়ার পরে বাচ্চাদের কোনো সাইড এফেক্ট দেখা দেবে কিনা। তো এই ড্রপটি কোনো বাচ্চার ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না। অনায়াসেই বাচ্চারা এই ড্রপটি খেয়ে নেয় এবং খাওয়ার পরে কোনো নসিয়া, ভমিটিং বা কোনো সমস্যা দেখা যায় না। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ভিটক ড্রপটি বাচ্চাদের কখন কিভাবে খাওয়াতে হবে, এটার প্রয়োজন কি এবং আবশ্যক কেন বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেল জানতে পারলেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।